জায়গাটির নাম বড়পুল। এখান থেকে কিশোরগঞ্জ শহরের শুরু হয়েছে। পূর্ব দিকে ৪ কিলোমিটার গেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন। বাসটি যেদিকে মুখ করে দাঁড়িয়ে আছে সেদিকে পশ্চিম। সে পথে বহুদূর গেলে ময়মনসিংহ শহর। ঢাকা কিশোরগঞ্জ মহাসড়ক এখানে এসে কিশোরগঞ্জ শহরে প্রবেশ করেছে। মহাসড়কের এই সাইনবোর্ডগুলো বেশ ভালো লাগে আমার। অনেক জায়গা, অনেক নাম, দূরত্ব, কত জনপথের কথা। বাংলাদেশের যে কয়টি জেলার সবগুলো উপজেলায় যাওয়া হয়েছে তার মধ্যে কিশোরগঞ্জ, এবং আমার নিজের জেলা গাজীপুরের পরে সবচেয়ে বেশি ভ্রমণের উদ্দেশ্যে যেই জেলায় গিয়েছি সেটি হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ জেলায় আমার কোনো আত্মীয় স্বজন নেই, তবে আমার পূর্বপুরুষদের বাড়ি একসময় কিশোরগঞ্জে ছিল। ৭ পুরুষ আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দিকে পূর্বপুরুষরা কয়েক প্রজন্ম ধরে ছিল। তারও আগে অন্য কোথাও বাড়ি ছিল। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনটি 1914 সালের দিকে তৈরি হয়। 1914 থেকে 18 ওই সময়ে তৈরি হয়। তারপর 18 সালের দিকে রেল চলাচল শুরু হয়। ময়মনসিংহ টু ভৈরব লাইন যখন সম্প্রসারণ করা হয়, তার অংশ হিসেবে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনটি প্রতিষ্ঠিত হয়েছিল। এখান থেকে 20 কিলোমিটার পূর্ব গেলে হাওরের প্রবেশদ্বার চামড়াঘাট অবস্থিত। চামড়াঘাটকে অনেকে চামড়া বন্দরও বলে থাকে। আনুষ্ঠানিকভাবেও তার নাম চামড়া বন্দর লেখা। সেদিন চামড়া বন্দরে যাইনি অবশ্য, অনেকবার গিয়েছি আগে চামড়ায়। সেদিন করিমগঞ্জ হয়ে নিকলি এই অংশটা ঘুরেছি। নিকলি গিয়েছি একটু ভিন্ন পথে। চামড়া বন্দর রুটে, অর্থাৎ কিশোরগঞ্জ থেকে পূর্ব দিকে গেলে চামড়াঘাট, করিমগঞ্জ। করিমগঞ্জের আগে কিশোরগঞ্জ সদরের একটি জায়গা আছে বৌলাই। সেই বৌলাই থেকে ডান দিকে গিয়েছি। ডান দিকে 7-8 কিলোমিটার গেলে মদন মোড়। মদন কিন্তু নেত্রকোনার মদন না, কিশোরগঞ্জের একটি গ্রামের নাম মদন। সেই মদন থেকে তারপরে আবার নিকলির দিকে যাত্রা, হাওরের মধ্যে দিয়ে যাত্রা। এখন তো শুষ্ক মৌসুমের হাওর, চারপাশে ধান ক্ষেত। সেই রাস্তাটি খুব বেশি বড় নয়। অষ্টগ্রাম মিঠামইন নিকলি যে রাস্তা, সেটার তুলনায় বর্ষাকালে সেই যে ইটনা মিঠামইন অষ্টগ্রামের যে রাস্তা, সেই রাস্তা দেখার জন্য সারা দেশ থেকে লোকজন আসে। বিশাল রাস্তা, হাওরের বুক চিরে। সেরকম একটি অনুভূতি পাওয়া যায় সেই মদন থেকে যখন নিকলি যাই। গিয়েছিলাম, আমার সাথে ছিল আমার কলিগ রুবেল হাসান। উনি ড্রাইভ করে নিয়ে গিয়েছিলেন। সে ড্রাইভের দৃশ্য এখানে নেই। আই বাটনে থাকা লিংকে ক্লিক করলে সেই নিকলি নিয়ে 2টো ভিডিও আছে, দেখতে পারেন, ভালো লাগবে। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রথম গিয়েছি। দেখেন, একটা জেলায় এতবার গিয়েছে আগে, কিন্তু রেল স্টেশনে যাওয়া হয়নি, কারণ রেল স্টেশনটা একটু ভেতরে অবস্থিত। ট্রেন দাঁড়িয়ে আছে, ঢাকার দিকে যাবে, ইন্টারসিটি আন্তনগর ট্রেন। একটি জেলা শহরে বেশ কয়েকটি আন্তনগর ট্রেন রয়েছে, কিন্তু বেশ ভিড় হয় ট্রেনে, অনেক ভিড় হয়, কারণ কিশোরগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ জেলা।